হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেকেন্ড সেমিস্টার এমডিসি লোকসাহিত্য ও লোক সংস্কৃতি এমডিসি 2তে অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু যারা লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচার নিয়েছো অর্থাৎ লোকসাহিত্য এবং লোক সংস্কৃতি সেই বিষয় নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে এই এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে কিন্তু বই আমি লেখা শুরু করেছি। আইলি প্রকাশনের যে স্ক্যানার বেরোবে সেটা কিন্তু আমার লেখা এবং আমার সঙ্গে সহযোগিতা করার জন্য কিন্তু আমার টিম রয়েছে। তো স্টুডেন্টস, যারা পেতে চাও আমার এই লেখা বইটা তারা অবশ্যই কিন্তু 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু এই বইটা পেয়ে যাবে, তার কারণ আমি লেখালেখির কাজ অলরেডি শেষ করে ফেলেছি আর একটু জাস্ট বাকি আছে, তারপরেই কিন্তু এই বইটা ছাপতে চলে যাবে এবং আইলি প্রকাশনের লেখা এই স্ক্যানার বইটা কিন্তু তোমরা পাবে। তো লোকসাহিত্য এবং লোক সংস্কৃতির বিষয়ে আমি যে পার্টটা লিখেছি সেখান থেকে 3 নম্বর পার্টটা যেহেতু আমার পুরোপুরি কাজ কমপ্লিট, সেহেতু 3 নম্বর পার্ট থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের তোমাদের কিন্তু লোক সংস্কৃতি কাকে বলে, লোক সংস্কৃতির উপাদানগুলো কী কী এবং লোক সংস্কৃতির 2টি বৈশিষ্ট্য লেখো, এই 3টে প্রশ্ন নিয়ে আজকে ক্লাসটিতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, তার কারণ নেক্সট টাইম থেকে যে কোনো ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তুমি পেয়ে যাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যত স্যার ম্যামরা কাজ করছে তাদের যত ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু তার নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো স্টুডেন্টস, একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু অনলাইন ক্লাস অ্যাভেলেবেল চলছে। তো স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে এবং 6295916282 নম্বরে। তো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। এবার এই 999 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি এবং এসিসি পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র 999 টাকায়। তো স্টুডেন্টস, আমি যে বইটা লিখেছি সেই বই থেকেই কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি যে বিষয়গুলো, সেটা হচ্ছে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ 2 মার্কসের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে এমডিসি 2 মার্কসের প্রশ্ন থাকবে এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ফোক কালচার। অর্থাৎ এখানে সবার প্রথমে লোক সংস্কৃতি কাকে বলে যদি আমরা বলতে যাই, লোক সংস্কৃতি বিদ পল্লব সেনগুপ্ত একটা ডেফিনেশন দিয়েছেন, বলছে কোনো একটি জাতির নিজস্ব আচার ও সংস্কার, হ্যাঁ, তারপরে দেব কল্পনা ও ধর্মবিশ্বাস, রীতি ও নীতিবোধ, খাদ্য এবং পরিচ্ছদের বিশিষ্টতা, শিল্প ও সাহিত্য, দেন বলছে সঙ্গীত, নৃত্যকলা ইত্যাদি, অর্থাৎ জীবনধারার সর্ববিধ প্রকাশ যাতে ব্যাপ্ত হয়ে থাকে সাধারণভাবে তাকেই আমরা লোক সংস্কৃতি বা লোকায়ত সংস্কৃতি বলি। এবার তুষার চট্টোপাধ্যায় কি বলেছেন, কথাগুলো ভালো করে শুনবে। অর্থ সামাজিক জীবন এবং সমাজ গঠনের পটভূমিকায় সংস্কৃতির যে বৈচিত্র্যময় বিকাশ তার বিশিষ্ট রূপই হলো লোক সংস্কৃতি। এবং সুভাষ বন্দ্যোপাধ্যায় বলেছেন জীবনযাত্রা প্রণালীর প্রকৃততম ফলশ্রুতি হচ্ছে লোক সংস্কৃতি। দেখো, প্রত্যেকটা মানুষই আমরা কর্ম কিন্তু করি। লোক সংস্কৃতি কাকে বলে আমি 1 নাম্বারটা নিয়ে চলে আসছি সর্বপ্রথমে। প্রথমত আমাদের প্রতিটা মানুষের এই পৃথিবী পৃষ্ঠে থাকা প্রতিটা মানুষেরই কিন্তু নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে। আমি বিশেষ করে তোমাদের কিছু ফোক মিউজিকের ব্যাপারে যদি বলি, ভাওয়াইয়া গানের কথা তোমরা শুনেছো, এটাও কিন্তু এক ধরনের সংস্কৃতি, ঠিক আছে। দেন আমরা বলতে পারি ভাটিয়ালির গানের কথা আমরা বলতে পারি, সেটাও এক ধরনের সংস্কৃতি। আমরা বিভিন্ন ফোক ড্রামা তোমরা শুনেছো, নাম আলকাপ শুনেছো, ফোক ড্রামার মধ্যে তোমরা আলকাপ শুনেছো, নটঙ্কি নাম শুনেছো, মারুনি নাম শুনেছো, গম্ভীরা নাম শুনেছো, যাত্রা নাম শুনেছো, এগুলোও কিন্তু লোক সংস্কৃতির মধ্যে পড়ছে। ছৌ নৃত্যের নাম শুনেছো তোমরা, ছৌ, ঠিক আছে। তোমরা বিহু নাচের কথা শুনেছো, এগুলোও কিন্তু মানুষের সংস্কৃতি। অর্থাৎ মানুষ তার নিজস্ব কর্ম প্রচেষ্টা বা কর্মজীবনের বাইরে থেকে যে সমস্ত কাজগুলো যে অবসর সময়ে মানুষ করে থাকে এবং মানুষ মনোরঞ্জনের জন্য যে সংস্কৃতিগুলোর পালন করে থাকে তাকেই আমরা লোক সংস্কৃতি কিন্তু বলতে পারি, এটা নিজস্ব ভাষায়। তাহলে আমি এখানে যেহেতু লোক সংস্কৃতি কাকে বলে ডেফিনেশন একটা দিতে হয়েছে, সেহেতু কিন্তু এখানে লোক সংস্কৃতিবিদ যারা বলেছে যে লোক সংস্কৃতি কি তাদের ডেফিনেশনটা আমরা দিয়ে দিয়েছি। তো তোমরা যারা অ্যাডমিশন নেবে আমাদের অনলাইন কোর্সে তারা তো অলরেডি নোটস পেয়েই যাবে এবং অনেকে পেয়েও গেছো। তো তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই, সময় নষ্ট না করে যারা পড়তে চাইছো আমাদের কাছে তারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এবার আমরা বলবো পরবর্তী প্রশ্ন 2 নম্বরটা, লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো কি কি তোমরা একটু লিখে নিতে পারো, আমি বলে দিচ্ছি। বস্তু কেন্দ্রিক, 1 নম্বর লোক সংস্কৃতির উপাদান হচ্ছে বস্তু কেন্দ্রিক হয়ে থাকে লোক সংস্কৃতি। ওকে, 2 নম্বর যে পার্টটা বলেছে আমাদের, সেই 2 নম্বর পার্টটা রয়েছে বিশ্বাস বা অনুষ্ঠান কেন্দ্রিক, বিশ্বাস বা অনুষ্ঠান কেন্দ্রিক। ওকে, অনুষ্ঠান কেন্দ্রিক। নেক্সট 3 নম্বর যে পার্টটা আমাদের রয়েছে সেই 3 নম্বর পার্টটার কথা তোমাদের বলে দিচ্ছি,
খেলাধুলা কেন্দ্রিক, ওকে, খেলাধুলা কেন্দ্রিক, খেলাধুলা কেন্দ্রিক হতে পারে। দেন 4 নাম্বার যে পার্টটা রয়েছে সেই পার্টটা বাক কেন্দ্রিক, মানে বলা যেটা আছে বাক কেন্দ্রিক, ঠিক আছে, বাক কেন্দ্রিক। দেন 5 নাম্বার যে পার্টটা আমরা মানে দিয়েছি সেটা হচ্ছে অঙ্গভঙ্গি কেন্দ্রিক, অঙ্গভঙ্গি, ঠিক আছে, কেন্দ্রিক, অঙ্গভঙ্গি কেন্দ্রিক। আচ্ছা, দেন ফাইনাল যেটা 6 রয়েছে লিখন বা অঙ্কন কেন্দ্রিক, 6 নাম্বার লিখন বা অঙ্কন কেন্দ্রিক। তো স্টুডেন্টস এই ছিল তোমার হচ্ছে লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো। লোক সংস্কৃতির মূলত 6টা উপাদান হয়, সেই 6টা উপাদান আমি তোমাদেরকে লিখে দিলাম, তোমরা লিখে নিতে পারো। এবং পরবর্তী আমরা আলোচনা করব 3 নম্বর যে প্রশ্নটা, আজকের শেষ প্রশ্ন, সেটা হলো লোক সংস্কৃতির 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো, লোক সংস্কৃতির বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে আমরা বলতে পারি লোক সংস্কৃতির মাধ্যম হলো মৌখিক। তাহলে লোক সংস্কৃতির মাধ্যম কি? লোক সংস্কৃতির 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে মৌখিক, লোক সংস্কৃতির মাধ্যম হলো মৌখিক লোক সংস্কৃতি। এবং 2 নাম্বার হচ্ছে এখানে বলেছে লোক সংস্কৃতি মূলত স্মৃতি নির্ভর, লোক সংস্কৃতি মূলত স্মৃতি নির্ভর, ঠিক আছে, এটা 2 নম্বর পয়েন্ট গেল। তাহলে মৌখিক হতে পারে লোক সংস্কৃতির 2টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত বলতে পারি আমরা লোক সংস্কৃতি মূলত মৌখিক হয়ে থাকে, এবং লোক সংস্কৃতি কি স্মৃতি নির্ভর হয়ে থাকে। স্মৃতি মানে মানুষের মাইন্ডে কি আছে সেই স্মৃতি নিয়েও কিন্তু লোক সংস্কৃতি করা যেতে পারে বা করা হয়। আচ্ছা, দেন আমরা বলতে পারি যে লোক সংস্কৃতির কিন্তু রচয়িতার নাম তুমি পাবে না, যে লোক সংস্কৃতি কে সৃষ্টি করেছে, বিহুটা কারা কে শুরু করেছে সবার প্রথমে, এটা কিন্তু তুমি পাবে না। তাহলে লোক সংস্কৃতির কি রচয়িতা এর নাম কিন্তু তুমি পাবে না, ঠিক আছে, রচয়িতার নাম কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। এটা কিন্তু গোষ্ঠীবদ্ধ মানুষ কিন্তু এর মধ্যে কাজ করে, রচয়িতার নাম পাবে না, নাম পাওয়া যায় না। এখানে কিন্তু তুমি গোষ্ঠী কেন্দ্রিক এটা হয়ে থাকে, গোষ্ঠী একটা কোনো এক গোষ্ঠী মিলে কিন্তু লোক সংস্কৃতির মানে প্রচলন করে। তো স্টুডেন্টস, আশা করি যে আজকের ক্লাসটা তোমাদের সেকেন্ড সেমিস্টার MDC 2 লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে আমি যে ক্লাসটা তোমাদের নিলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের আমি প্রত্যেকটা টপিক অর্থাৎ এই লেসনে তোমাদের 17টা প্রশ্ন আমি বইটার মধ্যে দিয়েছি, প্রতিটা প্রশ্ন আশা করি তোমাদের সঙ্গে আলোচনা করবো, এবং তার সাথে সাথে তোমাদের আরও যে প্যাটার্ন অনুযায়ী আমি প্যাটার্নটা তোমাদের একটু বলে দিচ্ছি কী কী প্যাটার্নের প্রশ্ন হবে। এখান থেকে 2 মার্কসের প্রশ্ন হবে তোমাদের, আচ্ছা তোমাদের প্রশ্ন হবে 4 মার্কসের প্রশ্ন হবে এবং 8 মার্কসের, 2 মার্কসের, 4 মার্কসের এবং 8 মার্কসের, এই 3টা ক্যাটাগরিতে কিন্তু তোমাদের MDC লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে প্রশ্ন হবে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে, এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কেমন লাগছে ক্লাসগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে যায়। তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, তো তোমরা যদি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার না করো তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো স্টুডেন্টস, আমাদের ক্লাসে যদি অনলাইনে যুক্ত হতে চাও, সময় নষ্ট করো না, ইতিমধ্যে 500+ ছাত্রছাত্রী আমাদের কাছে পড়াশোনা করছে নর্থ বেঙ্গলের আন্ডারে, শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে মেজর মাইনর MDC BSc বিভিন্ন বিষয়ের পুরো প্যাকেজটাই আমরা 999 রুপিস রেখেছি। এত চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটি আমরা প্রোভাইড করছি তোমাদেরকে, যেটা আর কোথাও পসিবল না। তো স্টুডেন্টস, সময় নষ্ট করো না, যোগাযোগ করো আজই আমাদের সেন্টারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।